যে বাড়িতে একসময় মানুষের কোলাহল থামতো না, এখন সেখানে শোনা যায় শুধু বাতাসের শব্দ। খোলা জানালায় আর কেউ দাঁড়ায় না। আগাছায় ঢেকে যাওয়া বারান্দা ও ভেঙে পড়া দেয়াল নীরবে শুনিয়ে যায় হারিয়ে যাওয়া এক গৌরবময় অতীতের গল্প। এটি রাজশাহীর বাগমারা উপজেলার বীরকুৎসা গ্রামের হাজারদুয়ারি জমিদার বাড়ি। শতাধিক বছর ধরে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ একসময় জমিদারি আভিজাত্য ও নান্দনিক স্থাপত্যের অনন্য নিদর্শন ছিল। বীরেশ্বর চট্টোপাধ্যায় ওরফে বীরু বাবু ছিলেন, তারই গড়া, এবং তার স্ত্রী ছিল প্রভাতী বালা, খুব শৌখিন নারী ছিলেন। তারই সার্বিক তত্ত্বাবধানে ওই জমিদার বাড়িটি একসময় চলতো, এবং সেটির মানে খুবই কারুকার্য ছিল দেখার মতো। তবে ভেতরে ঢুকতেই স্পষ্ট হয় ক্ষয়ের চিত্র। কোথাও পলেস্তারা খসে পড়েছে, কোথাও বেরিয়ে এসেছে লাল ইট। কাঠের জানালাগুলো জীর্ণ, দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বীরকুৎসার এই জমিদার বাড়িটি, কিন্তু যথাযথ কর্তৃপক্ষের সংস্কারের অভাবে এই বাড়িটি ধ্বংসর উপক্রম প্রায়। যেসব কক্ষে একসময় অতিথিদের পদচারণায় মুখর ছিল, সেখানে এখন বিরাজ করছে নিস্তব্ধতা। দীর্ঘ করিডোর জুড়ে নেই মানুষের চলাচল। খোলা দরজা জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ে শুধু আলো, বাতাস আর পাখির ডাক। চারদিকে ছড়িয়ে আছে ভাঙা ইট, স্যাঁতসেঁতে দেয়াল ও অবক্ষয়ের অসংখ্য চিহ্ন। রক্ষণাবেক্ষণের অভাবে আজকে এই বাগমারা উপজেলার যে জমিদার বাড়িটি রয়েছে হাজারদুয়ারি, এটা কিন্তু বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী এবং অতীতের একটা ইতিহাস। ঠিক এই ইতিহাসের যে শ্বেত পাথরগুলো দিয়ে তৈরি এই জমিদার বাড়িটি, ঠিক এই শ্বেত পাথরগুলো এবং দামি দামি জানলা, দরজা, আসবাবপত্র যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু মানুষ দিনে দুপুরে বিভিন্নভাবে এই জায়গা থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। স্থানীয়দের বিশ্বাস, পরিকল্পিত সংস্কার ও পর্যটন বান্ধব পরিবেশ গড়ে তোলা গেলে এটি উত্তরাঞ্চলের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হতে পারে। আমাদের এই জমিদার বাড়ি এটা অনেক সুন্দর এবং অনেক প্রাচীন। এটা যদি আমরা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে অবশ্যই রাজশাহীর নাম উজ্জ্বল হবে। লোকমুখে প্রচলিত আছে এই প্রাসাদে প্রায় 1000 দরজা ছিল। সেখান থেকেই এসেছে হাজারদুয়ারি নামটি। বহু অংশ ক্ষয়ে গেলেও এর কারুকাজ ও স্থাপত্য এখনো অতীতের ঐশ্বর্যের সাক্ষ্য বহন করে। খুব তাড়াতাড়ি দ্রুত কাজ শুরু হবে এবং আমি তাদেরকে ইনভাইট করেছি যে আপনারা আসেন। এছাড়াও যেই স্থাপনাটা ছাড়া সামনে যেই জায়গা, সেই জায়গাটা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমি এবার একটা পরিকল্পনা করেছি যে কিছু আরও আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য কোনো প্রকল্প নেওয়া যায় কিনা, এইটা আইন ও বিধি সাপেক্ষে আমরা ব্যবস্থা নিব। অবহেলা কখনো একদিনে কোনো ঐতিহ্যকে মুছে দেয় না। প্রতিদিন একটু একটু করে ক্ষয় হয়, ভেঙে পড়ে, হারিয়ে যায় তার অস্তিত্ব। বাগমারার হাজারদুয়ারি জমিদার বাড়িও এখন সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নিউজ ডেস্ক, RTV।